তো আপনারা যারা হচ্ছে চাচ্ছেন যে মনে হচ্ছে আপনাদের কাছে যারা আপনার ক্রোয়েশিয়াতে আছেন বর্তমানে, যে আপনাদের আগের যে কোম্পানিতে আপনি আছেন বা ছিলেন সেই কোম্পানি আপনাকে পারমিট করে দিবে না, বা আপনার সেই কোম্পানির পারমিট পাওয়ার সম্ভাবনা একেবারে কম। মানে আপনি কোম্পানি চেঞ্জ করবেন, বাট আপনি ট্রেড চেঞ্জ করে ফেলতে হচ্ছে বাধ্যতামূলকভাবে, কারণ আপনি যেখানে আছেন সাপোজ সেখানে ফুড ডেলিভারিতে আছেন, আপনি এখন চেঞ্জ করে আসবেন কোথায়? কোনো একটা কিচেন হেল্পারে আসবেন, অথবা আপনি কিচেন হেল্পারে আছেন, আপনি চেঞ্জ করে আসবেন কোথায়? কনস্ট্রাকশন হেল্পারে আসবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে মুশকিলে পড়তেই হবে, সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে, আপনার পারমিট না আসার সম্ভাবনা বেশি। তো যাদের এই ধরনের প্রবলেম আছে, যাদের মনে হচ্ছে যে টোটাল হচ্ছে আপনার টিআরসিটা হচ্ছে না, নতুন করে আপনার ওয়ার্ক পারমিটটা আবেদন করলে হবে কি না হবে, একেবারে সন্দেহে আছেন, সমস্যায় আছেন, এই ধরনের সমস্যা যারা মনে করছেন নতুন পারমিট সেম কোম্পানি থেকে আপনাদের আসছে না, নতুন আবেদন করেছেন, তাদের পারমিট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। আমি আপনাকে হতাশ করার জন্য বলছি না, এটা আমি যেটা বাস্তবে পেয়েছি, আমার হাতে যেটা হয়েছে সেটা আমি বলছি। হয়তো আমিও ভালো জানি না, এটাও হতে পারে, বাট আমি এটা ফেস করেছি, খুব বেশ কয়েকজনের জন্য ফেস করেছি। তাই আমার সাজেস্ট থাকবে যদি কারো কোম্পানি চেঞ্জ করাই লাগে, টিআরসি চেঞ্জ করাই লাগে, আপনার টিআরসি যেটা হাতে আছে এটার যে কয় মাস মেয়াদ আছে, এটা নিয়ে আপনি অন্য কোনো দেশে ট্রাই করেন। যেমন স্লোভাকিয়াতে ভ্যালিড ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো টিআরসি কার্ড থাকলে ওইখানে টিআরসি কার্ড পরিবর্তন করার একটা সুযোগ আছে। বিস্তারিত আপনারা ইউটিউব গুগলের মাধ্যমে জেনে নিতে পারবেন, নয়তো আমি হয়তো পরবর্তীতে এটার বিস্তারিত কোনো একটা ভিডিও দিব। আরেকটা হচ্ছে আপনার পোল্যান্ডে আপনি 120 দিনের মধ্যে আপনার টিআরসি কার্ড চেঞ্জ করতে পারবেন। সময় এবং জায়গার ক্ষেত্রে হচ্ছে আপনার এই সময়টা বেশিও লাগতে পারে, জায়গা ভেদেটা কিছুটা কম হতে পারে। যাদের ভ্যালিড টিআরসি কার্ড আছে ক্রোয়েশিয়াতে এবং তাদের জানাশোনা যদি কেউ থেকে থাকে আপনার পোল্যান্ডে সামার এখন চলতেছে, ভালো পরিমাণে কাজ আছে, আপনারা চাইলে পোল্যান্ডে মুভ করতে পারেন প্লিজ। এবং ওইখানে যদি আপনি টিআরসি পান সেটা প্রায় 3 ইয়ার্সের টিআরসি পাবেন। তো আমার মনে হয় ক্রোয়েশিয়াতে যে ঝামেলাটা হচ্ছে, আমি বলছি না সবাই পালিয়ে যান ভাই, প্লিজ আমাকে ভুল বুঝেন না। আপনারা যেভাবে আছেন, যারা ভালো আছেন আরও ভালো থাকার চেষ্টা করেন, আরও ভালো থাকেন, দোয়া রইল। যারা আসলে প্রবলেমে আছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন, কনফিউশন বা মানসিক শান্তিতে যারা নাই, প্রতিনিয়ত টেনশন করছেন আপনার পেপার হবে কিনা, প্রতিনিয়ত প্রবলেমে আছেন, চিন্তা করছেন আপনার ডকুমেন্টের কি হবে, আপনার নতুন ওয়ার্ক পারমিট আসবে কিনা, আপনি আদৌ ক্রোয়েশিয়া থাকতে পারবেন কিনা, এইসব নিয়ে যারা টেনশনে আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো, যদি টিআরসি থেকে থাকে আপনাদের ভ্যালিড 1 মাস 2 মাস, জাস্ট ভ্যালিড প্রিওরিটির মধ্যে যদি আপনার টিআরসি থেকে থাকে, আপনি পোল্যান্ড ট্রাই করতে পারেন। পোল্যান্ডে আপনি 3 মাসের জন্য উইথিন 3 to 6 মান্থের মধ্যে আপনার টিআরসি কার্ড পেয়ে যাবেন, যেটা 3 বছর টিআরসি পাবেন আপনি। এবং ওইখানে মোটামুটি জব ভ্যাকেন্সিও ভালো, বাংলাদেশি টাকায় মোটামুটি মিনিমাম স্যালারি আপনি 3000 জুলুতে পেয়ে যাচ্ছেন, যেটা 1 লাখের কাছাকাছি হয়ে যায়। সো 1 লাখের কাছাকাছি হয়ে যায়, 90+ হয়ে যায় আর কি। তো আমার সাজেস্ট থাকবে, আমি জানি না আমার সাজেস্ট কতটা কার্যকর হবে আপনাদের জন্য, আমার সাজেস্ট থাকবে যাদের টিআরসি কার্ড আছে তারা চাইলে পোল্যান্ডে মুভ করতে পারেন, অথবা তারা চাইলে স্লোভাকিয়াতে মুভ করতে পারেন, অথবা তারা চাইলে যাদের টিআরসি কার্ড নেই তারা চাইলে ইটালিতে মুভ করতে পারেন। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী যার যে দেশে আত্মীয় স্বজন আছে, কাছের লোকজন আছে, তারা সেখানে মুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একেবারে ডিপোর্ট হয়ে গেছেন, কি করবেন তারা? এক্স্যাক্টলি যারা ডিপোর্ট পেপার পাইছেন তারা চাইলে অন্য কোনো দেশে মুভ করতে পারেন। বিভিন্ন ওয়েতে মানুষ চলে যায়, তবে যার যেভাবে ইচ্ছা সে সেভাবে মুভ করতে পারেন। যদি কারো প্রবলেম থাকে আমাকে পার্সোনালি নক করেন, আমি চেষ্টা করবো একটা সাজেস্ট করার জন্য, সেখানে আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনার। আমার দিক থেকে আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা শেয়ার করলে আপনার জন্য এই পথটা সহজতর হবে ইনশাল্লাহ। আর যদি কাউকে থানায় নিয়ে যায়, সেক্ষেত্রে একটু কেয়ারফুলি আপনাদের প্রশ্ন যেগুলো করা হবে থানাতে নিয়ে যাওয়ার পরে, একটু কেয়ারফুলি উত্তর দিলে আপনাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করে দিবে না। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যাদেরকে ধরে নিচ্ছে পুলিশ থানাতে নিয়ে যাচ্ছে, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ডিপোর্ট করে দিচ্ছে। যদি আপনারা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করেন পুলিশদেরকে, বা উত্তর মোটামুটি ঠিকঠাকভাবে দেন, তাহলে হয়তো আপনাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করবে না। বাংলাদেশে ডিপোর্ট না করে এখানে ক্রোয়েশিয়াতে আপনাদেরকে ওপেন ক্যাম্পে পাঠিয়ে দিবে, ওপেন ক্যাম্পে, অথবা যেখানে আপনি চাইলে ক্রোয়েশিয়াতে নতুন করে চাকরি খোঁজার একটা অপরচুনিটি পাবেন। আরও কিছু প্রসিডিউর আছে, এগুলো হয়তো আপনাদেরকে ফলো আপ করতে হবে। আমি দেখি পরবর্তী প্রসিডিউর বা বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আবার একবার হাজির হব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।